কিসে কিসে ব্যথা পাও মেজবৌমা কে জানে। খামো খামো চেঁচালে কেন? কে ব্যথা দিল তোমার? ওই মা মানে ওই আপনি দিলেন। আমি ব্যথা দিল? আমি এত দূরে দাঁড়িয়ে আছি, কি পাগলের মতো কথা বলো তুমি, তা ঠিক নেই। মা, তুমি সংসারের চাবি বড় বৌদিকে দিয়ে দিচ্ছ বলেই হয়তো মেজ বৌদি শুনে ব্যথা লেগেছে, কি তাই তো? হ্যাঁ মা। না মানে ওই আমার না আসলে একটু। থামো, অনেক হয়েছে তোমার এই আসলে নকলং, আমি আর শুনতে পাচ্ছি না গো। আমার কোনো কথা তোমার মনে যদি ব্যথা দিয়ে থাকে না, একা একা সে ব্যথা জ্বালা কমাও দেখিনি। হিংসে জ্বলে পড়ে না এত কষ্ট আর পেও না। মা আমাকে এইভাবে ইনসাল্ট করছেন তো সবার সামনে, এর শোধ কিন্তু আমি নেবই। আর একটা কথা শুনে রাখো, এই জন্মে তো হলো না, চেষ্টা করো পরের জন্মে যেন তোমার বড় জায়ের মতো হতে পারো। দাঁড়াও বদ্দি, তোমার হচ্ছে। এ জন্মে তুমি কেন কাকুলির মতো বুদ্ধি নিয়ে জন্মাওনি সে কথা ভাববে। মেজবৌমার কথার জালে জড়িয়ে পড়লে সারা দিন কাবার হয়ে যাবে, কাজের কাজই হবে না। যা কত কি সে এসো কাজটা সেরে ফেলি। হ্যাঁ মা, এই যে উষসী, এবার আপনার সংসারের চাবি ওর আঁচলে বেঁধে দিন। এমনিতেই আমাদের সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে রেখেছে, এবার পাকাপাকি ভাবে নিক। আপনি আমায় আশীর্বাদ করুন মা, যে দায়িত্ব আপনি দিয়েছেন সেটা যেন আমি ভালো করে পালন করি। আমার সংসারকে এভাবে বেঁধে রেখো। আজ থেকে আমার সংসারের সব দায়িত্ব আমি তোমায় দিলুম। নিশিত, ছাড়ো, সবাই জেগে আছে এখনো। কে দেখতে যাচ্ছে জেগে আছে কিনা? আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি না, কেন আমি বিশ্বাস করব? আমি বলছি তো, তুমি ছাড়ো, জেগে আছে সবাই, সত্যি বলছি। ছাড়ো বলছি। হুম, আজ তো আমি তোমাকে ছাড়তে পারবো না। আজ আমি আমার পূর্ণ উষসীকে খুঁজে পেয়েছি, যে সব কিছু জিততে পারে। অনেক খারাপ দিন পেরিয়ে তুমি এখানে এসে পৌঁছেছ। আজকে আমি তোমার থেকে দূরে থাকতে পারি? নিশিত, আমি পারবো তো? মা এত বড় দায়িত্ব দিয়েছেন আমার কাঁধে, আমি মায়ের বিশ্বাস রাখতে পারবো তো? উষসী, তুমি এতদিনেও মাকে চিনতে পারলে না? পারলে যে একমাত্র আমার বই পারবে, সেটা মা খুব ভালো করে জানে। মায়ের সিদ্ধান্ত কি ভুল হতে পারে? জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে
আবার কি ভুল হলো? মা যাতে কি বাজে বকছো তুমি? বাজে বকছি না গো, বাজে বকছি না। মা যে সিদ্ধান্তটা নিয়েছে না, তার জন্য মা একদিন পস্তাবে। তুমি দেখি না, মা পস্তাবে। খুব বড় ভুল করেছে। এই ঠান্ডা মাথায় শো তো, মাথাটা রেস্ট দাও। রেস? হায় রেস! আমার চোখে ঘুম নেই গো, ঘুম নেই। সব ঘুম উড়ে গেছে আমার। বদ্দি কিনা বাড়ির কর্তি হয়ে গেল। ইয়ার কি হচ্ছে? এই চাবিটা আমি কত কি করেছি বলো তো? মা আজকে ভালোবেসে চাবিটা দিয়েছে, কালকে আবার রাগ হবে, ছো মেরে চাবিটা নিয়ে নেবে। এতদিন তো কত কিছুই দেখলাম, তুমিও তো দেখেছো। এই তুমি কি বললে? বললাম চাবির ওপর লোভ না করে শুয়ে পড়ো এখন। না না, ওটা না। ওই তার আগে কি বললে? ওই কি চাবি দিয়ে আবার ফেরত নিয়ে নেবে, তাই না? হ্যাঁ, মা তো তাই করে। আর বড় বৌদিকে যেটুকু চিনি, কোনো না কোনো ভুল একটা করবেই, দেখে নিও। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আমাকে সতর্ক থাকতে হবে, বুঝলে? বদ্দির পেছনে এমন ভাবে চিপকে থাকবো না যাতে বদ্দি হাঁচলেও আমি টের পাই। বদ্দি একবার একটা ভুল করবে আর আমি সেটা এমন ভাবে মায়ের কানে গিয়ে লাগাবো না যাতে চাবিটা আমার আঁচলে চলে আসে। ভাব কাকুলি, ভাব। ভালো দেখে একটা প্ল্যান বার কর। তুমি না নিজে অশান্তিতে ভুগবে, অন্যদেরকে অশান্তিতে ভোগাবে। আমি এই জন্য বাড়িতে আসি না। যা ইচ্ছে করো তো, আমি ঘুমোই। হ্যাঁ, এর জন্যই বলে, যার কোমরে চাবি নেই তার সংসারে কেউ নেই। বড় আঁচল ছাড়া হয়ে যায়। কি হচ্ছে দেবল? কি আবার হবে? যা হবার তাই হচ্ছে। না, হচ্ছে না। এটা খারাপ হচ্ছে, দুষ্টুমি হচ্ছে। ছাড়ো আঁচলটা, লাইটটা নেভাতে দাও। প্লিজ এমন কথা আর বলো না। আমি আর কখনোই তোমার আঁচল ছাড়া হব না। অনেক শিক্ষা পেয়ে গেছি, আর ভুল করতে চাই না। বেশ, তাই হবে। তুমি যেভাবে ফিরে এসেছো আমি তাতে খুব খুশি দেবন। আর তার মধ্যে মা উষসীকে সংসারের চাবি দিয়েছেন, আমার যে ভালো লেগেছে না। তবে কি জানো তো, আমি চেয়েছিলাম তুমি দায়িত্বটা পাও। না না, আমিও আজ খুশি যে বড় বৌদি এই দায়িত্বটা পেয়েছে। বড় বৌদি তো এই দায়িত্বটা পাওয়ার জন্য সব থেকে বেশি যোগ্য, তাই না? তাহলে কে পাবে দায়িত্বটা? মা ঠিকই বলেন তাই না, যে স্ত্রীর স্বামী ভালো না সে কখনোই যোগ্য বউ হয়ে উঠতে পারে না। তুমি আমার জন্যই কোনোদিনও যোগ্য বউ হয়ে উঠতে পারোনি। ডায়না, আমি তোমাকে কথা দিলাম, আমি চেষ্টা করব তোমার সব অভিযোগ আমি মুছে দেব। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না। দেখি এবার তুমি আরো ভালো হয়ে যাও দেবন, এতটা ভালো যাতে মা উষসীর মতো আমাকেও যোগ্য পুত্রবধূ বলে মানতে পারেন, আর তোমাকে নিষিদ্ধার যোগ্য ভাই। সব ঠিক হয়ে যাবে রায়না, সব। একবার শুধু আমার ব্যবসাটা শুরু হতে দাও, তারপর দেখবে আমি সবাইকে খুশি করে দেবো। দিনে না হালকা লাগছে, জানলে? বাবারে সংসারের সব দায় দায়িত্ব কাঁধে নিয়ে খালি মনে হতো এই বুঝি সবার চোখে শত্রুর হয়ে যাচ্ছি, সবার চোখে খারাপ হয়ে যাচ্ছি। আমার একটা সিদ্ধান্তের উপরে নির্ভর করবে সমস্ত লোকের ভবিষ্যৎ। বাবারে বাবা, সব দিক সামলানো এত সোজা বলো দেখিনি? হ্যাঁ, আর বয়স তো হচ্ছে, কদিন ধরে সামলাবো বলো তুমি?